গত কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকার একটি অনুষ্ঠানে বক্তব্য দেন। ফ্লোরিডায় পাকিস্তানি প্রবাসীর সামনে তিনি বলেন, পাকিস্তান যদি কোনো অস্তিত্বের হুমকির মুখে পড়ে তাহলে তারা অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবে। এটি স্পষ্টভাবে একটি নিউক্লিয়ার হুমকি, কারণ পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে। এই কথা তিনি আমেরিকার মাটিতে বলেছেন, যা খুবই অস্বাভাবিক এবং উদ্বেগজনক। এই হুমকির লক্ষ্যকে মূলত ভারতকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কারণ পাকিস্তান প্রায়ই ভারতকে তাদের অস্তিত্বের হুমকি বলে মনে করে। কিন্তু এটি শুধু ভারত নয়, পুরো বিশ্বকে হুমকি দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো ইন্দাস জল চুক্তি নিয়ে ভারতকে যুদ্ধের হুমকিও দিয়েছেন। এখন প্রতিক্রিয়া কি? ভারত এই হুমকিকে কড়া জবাব দিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি পাকিস্তানের দায়িত্বহীন আচরণের প্রমাণ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটিকে নিন্দা করেছেন। প্রাক্তন পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন বলেছেন এটি নিউক্লিয়ার দুর্বৃত্ত আচরণ এবং মুনিরকে ওসামা বিন লাদেনের সাথে তুলনা করেছেন। তিনি ট্রাম্পকে সতর্ক করেছেন যে পাকিস্তানের এই হুমকিকে উপেক্ষা করা উচিত নয়। ব্রিটিশ লেখক ডেভিড ভ্যান্সও এটিকে সম্পূর্ণ অপমানজনক বলে নিন্দা করেছেন এবং আমেরিকার নীরবতাকে প্রশ্ন করেছেন। এবার ট্রাম্পের আসল খেলা কি? ট্রাম্প 2025 সালে আবার প্রেসিডেন্ট হয়েছেন। তিনি পাকিস্তানের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন। মুনির 2 মাসের মধ্যে দুবার আমেরিকা সফর করেছেন এবং হোয়াইট হাউসেও যান। ট্রাম্প পাকিস্তানকে উপহার দিয়েছেন বলে খবর আছে। কিন্তু কেন এটি? সম্ভবত ট্রাম্প ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। তিনি ভারতের উপর ট্যারিফ বাড়ানোর হুমকি দিয়েছেন এবং বাণিজ্যিক সুবিধা চান। পাকিস্তানকে ব্যবহার করে নিউক্লিয়ার ফ্ল্যাশ পয়েন্ট তৈরি করে ভারতকে দুর্বল করতে পারেন। এছাড়া পাকিস্তানকে অর্থনৈতিক সাহায্য দিয়ে ট্রাম্প তা নিয়ন্ত্রণ করতে চান যাতে চীনের প্রভাব কমে। কিন্তু এটি বিপজ্জনক, কারণ পাকিস্তানের পরমাণু অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়তে পারে। আমেরিকার বড় বড় মিডিয়া যেমন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট সরকারের এই হুমকি নিয়ে নীরব কেন প্রশ্ন করেছেন। এটি ট্রাম্পের কৌশলের একটি অংশ বলে মনে করা হয়। ভারতের সতর্ক থাকা উচিত এবং আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা উচিত। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতীয় নেতারা এটিকে গুরুত্ব সহকারে নিয়েছেন। মুনিরের হুমকি শুধু পাকিস্তানের দুর্বলতা দেখায়, কিন্তু ট্রাম্পের খেলা হলো ভারতকে চাপে রাখা। বিশ্বকে এই নিউক্লিয়ার হুমকির বিরুদ্ধে একত্রিত হতে হবে।